হ্যালো স্টুডেন্টস, আই লিভ ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আমি উষসী ম্যাম তোমাদের আজকে শুরু করছি যে ক্লাসটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান নর্দার্ন প্লেন। তো এই যে আগের দিন আমরা পড়েছি হিমালয়ান স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন অ্যান্ড রিজিয়নাল ক্লাসিফিকেশন, আমরা অলরেডি পড়ে ফেলেছি নর্দার্ন মাউন্টেন। তো সেই নর্দার্ন মাউন্টেনেরই পরের আরেকটা পার্ট, আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশনের আরেকটা পার্ট হচ্ছে নর্দার্ন প্লেন, বা এটাকে আমরা বলে থাকি ইন্দো গ্যাঞ্জেটিক ব্রহ্মপুত্র প্লেন বা নর্দার্ন গ্রেট প্লেন। তো তাহলে এখানে বুঝতেই পারছি যে আমাদের এখানে কিন্তু তিনটে মেন রিভার কাজ করছে, একটা হচ্ছে ইন্দাস, একটা গঙ্গা এবং আরেকটা ব্রহ্মপুত্র। এই তিনটে রিভারের ট্রিবিউটারিজ এবং এদের যে অ্যালুভিয়াল ডিপোজিট, যে পলিমাটিটা পড়ছে, সেই পলিমাটির সঞ্চয় করে তৈরি হচ্ছে নর্দার্ন প্লেন বা নর্দার্ন গ্রেট প্লেন। তো এইখানে আমরা টোটাল এরিয়াটা দেখতে পাই 7 লাখ স্কোয়ার কিলোমিটার এবং লং, এই পাঞ্জাব থেকে এইদিকে ওয়েস্ট বেঙ্গল, এই যে পুরো লেন্থটা আমরা পাচ্ছি 2400 কিলোমিটার। অ্যান্ড ব্রেথ হিসেবে আমরা এই রাজস্থান থেকে এদিকে আসাম অবধি পাচ্ছি 240 to 320 কিলোমিটার। এবং আমাদের এইটা তাহলে কোন অংশ হচ্ছে না, শিবালিক থেকে, শিবালিকের ফুটহিলস পোর্শন থেকে আমাদের এদিকে পূর্বাঞ্চলের আগে অবধি যে অংশটা, সেটাকেই আমরা বলছি নর্দার্ন প্লেন। তো এটার ফিজিওগ্রাফিক ডিভিশন কি কি করা যায় একটু দেখে নি। তো সেখানে আমরা কি বললাম, প্রথমেই একটা কথা আমরা এখানে বলছি যে হিমালয়ের ফুটহিলস বা শিবালিকের ফুটহিল পোর্শন, সেই নদীটা যখন নামছে, সেটা আমার ইন্দাস হতে পারে, গ্যাঞ্জেস হতে পারে, অথবা ব্রহ্মপুত্র হতে পারে, বা তাদের ট্রিবিউটারিজ, নেমে আসার সময় প্রথম যে বোল্ডার ডিপোজিটটা করছে, সেই বোল্ডার ডিপোজিট ল্যান্ডটাকে বলা হয় ভাবার। তার মানে এখানে কিন্তু কোনো গাছপালা জন্মাচ্ছে না, এটা একদম ব্যারেন ফর এগ্রিকালচার, এটা আমাদের বোল্ডার ডিপোজিট এলাকা। এরপর নেক্সট যে পোর্শনটা আসছে, সেই অংশটাতে কি দেখতে পাচ্ছি না, আমরা অ্যালুভিয়াল ডিপোজিট দেখতে পাচ্ছি। এবং বলা ভালো, এই জায়গাটার মধ্যে কিন্তু আমার নদীর যে সঞ্চয় কাজ সেটা হয়ে থাকে। তো তার ওখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এই ল্যান্ডটাকে বলা হচ্ছে তরাই। সেই তরাইয়ের মধ্যে আমরা আবার দুটো ভাগ পাই, ওল্ড অ্যালুভিয়াল, নিউ অ্যালুভিয়াল, ভাঙ্গার, খাদার। এবং তারপরে এই নদী এসে যখন সিতে মিশছে, এই সি এরিয়ায় যখন রিভার এসে যাচ্ছে, সেই পোর্শনে সে ফর্ম করছে ডেল্টা। লাস্ট আমাদের নর্দার্ন প্লেনের লাস্ট পোর্শন হয় ডেল্টা, যে কারণে গঙ্গার সুন্দরবন এলাকায় গিয়ে আমরা পাই গ্যাঞ্জেটিক ডেল্টা। এটাই তার মেন কিন্তু রিজন। তাহলে আমরা কি কি পরপর একটু দেখে নিই। তো ফার্স্ট আমরা যেটাকে পাচ্ছি সেটা হচ্ছে ভাবার প্লেন। তাহলে ভাবার প্লেন হচ্ছে আমার শিবালিকের ফুটহিলস এরিয়া, যেখানে আমার থাকবে রকস এবং বোল্ডার্স, গ্যাভেলস। নেক্সট হচ্ছে তরাই, তরাই হচ্ছে আমার ভাবরেরই নিচের ল্যান্ড। এবং এখানে একটা ছোট কোয়েশ্চেন আসে, তরাই কথার মানে কি? তরাই কথার মানে কিন্তু স্যাঁতস্যাঁতে নিচু ভূমি, ওয়েট, সোয়াম্পি এন্ড মার্সি রিজিয়ন। নেক্সট হচ্ছে ভাঙ্গার, ভাঙ্গার হচ্ছে আমার এখানে অ্যালুভিয়াল সয়েল ডিপোজিট এরিয়া, এবং বলা ভালো ওল্ডেস্ট অ্যালুভিয়াল সয়েল ডিপোজিটকে আমরা বলছি ভাঙ্গার। এবং এইটা কি হয় না, এটা ক্যালসিয়াম রিচ এবং এর কালারটা ডার্ক যে পোর্শনে, সেখানটাকে আমরা বলি কঙ্কার। নেক্সট হচ্ছে খাদার প্লেন, খাদার হচ্ছে আমার নিউ অ্যালুভিয়াল সয়েল এরিয়া। আর লাস্ট হচ্ছে ডেল্টা প্লেন, ডেল্টা হচ্ছে আমাদের একদম সমুদ্রে মেশার আগের অংশ, যেখানে বিভিন্ন জলের মাঝখানে আমাদের ছোট কোনো ল্যান্ড তৈরি হচ্ছে, এবং মেনলি সেই ল্যান্ডটা তৈরি হয় কিন্তু অ্যালুভিয়াল সয়েল ডিপোজিটের ফলে। এবং শেপ হিসেবে থাকে আর্কওয়েট, কাসপেট, বার্ডস ফুট ডেল্টা। যেমন আমরা কৃষ্ণা রিভারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো বার্ড ফুট ডেল্টা দেখতে পাই। নেক্সট আমরা চলে আসছি নর্দার্ন প্লেনের রিজিয়নাল ডিভিশন। রিজিয়নাল ডিভিশনের মধ্যে ফার্স্ট যে প্লেনটা আমাদের আসছে সেটা হচ্ছে রাজস্থান প্লেন।
ফার্স্ট আমাদের প্লেন হচ্ছে রাজস্থান প্লেন। রাজস্থান প্লেনের এরিয়া হচ্ছে 2 লাখ স্কোয়ার কিলোমিটার। কোথায় আছে না, রাজস্থান বলে কিন্তু লোকে বোঝে মরুভূমি, কিন্তু তা নয়, আমাদের সেখানে কিন্তু কিছু রিভারও কাজ করে। এবং রাজস্থান প্লেনে কিন্তু আমরা দুটো ফিচার্স দেখতে পাই, শুধুমাত্র যে ফ্লুভিয়াল ডিপোজিশনে রাজস্থান প্লেন তৈরি হয়েছে তা নয়, এখানে এওলিন ডিপোজিশনও কাজ করছে। এওলিন মিন্স বায়ু কিন্তু কাজ করছে, উইন্ডও এখানে কাজ করে থাকে। তো আমাদের এইখানে ইস্টার্ন পার্ট অফ রাজস্থান এবং ওয়েস্টার্ন পার্ট অফ এমপি নিয়ে হচ্ছে রাজস্থান প্লেন। এর মধ্যে ওয়েস্ট পোর্শন অফ আরাবল্লীকে বলা হচ্ছে মরুস্থলী এবং ইস্ট পোর্শনকে বলা হয় রাজস্থান প্লেন। তাহলে আরাবল্লীর ওয়েস্টার্ন পোর্শন হচ্ছে মরুস্থলী বা আমাদের থর ডেজার্ট, এবং ইস্টার্ন পোর্শন হচ্ছে আরাবল্লী প্লেন, আরাবল্লীর রাজস্থান প্লেন। তো এখানে রিভার হিসেবে আমরা দেখতে পাচ্ছি লুনি, চম্বল, বানাস, এই রিভার গুলোকে। আমরা এখানেও ওল্ড অ্যালুভিয়াল, নিউ অ্যালুভিয়াল দেখতে পাই। তো রাজস্থান প্লেনে যে নিউ অ্যালুভিয়াল আছে তাকে বলা হয় রোহি। রাজস্থান প্লেনে নিউ অ্যালুভিয়াল সয়েলকে বলা হচ্ছে রোহি, আর ওল্ড অ্যালুভিয়াল সয়েলকে বলা হয় বাগার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এই যে স্যান্ড ডিউজ, আমাদের দেখো এখানে আমরা বালিয়াড়ি দেখতে পাচ্ছি। এই বালিয়াড়ি গুলোর মধ্যে যেগুলো চলমান সরে যাচ্ছে যে বালিয়াড়ি, তাকে আমরা বলছি ধ্রিয়ান। এবার এর মধ্যে আবার দেখো এই ছবিটাতে আমার এই বালিয়াড়িটা দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতি, হাফ মুন শেপ। এই হাফ মুন শেপ স্যান্ড ডিউজ কে বলা হয় বারখান। আর প্যারালাল, দেখো এখানে প্যারালালি সবটাই যাচ্ছে, এই প্যারালাল স্যান্ড ডিউজ কে বলা হচ্ছে সেইফ। এবং আমরা এখানে যেহেতু বুঝতে পারছো ডেজার্ট এলাকা, সেই কারণে আমার এটা সমুদ্রেরও নিকটবর্তী এবং এখানে মেনলি উইন্ড কাজ করছে। রাজস্থান মানে কিন্তু আবার অ্যারাবিয়ান সির নিয়ারেস্ট এরিয়া আমরা পাচ্ছি, কচ্ছের রং। এবং তার সাথে আমরা এখানে কি দেখছি না, উইন্ড কাজ করার ফলে এখানে স্যালাইন ওয়াটার লেক তৈরি হচ্ছে সাম্বার। নেক্সট চলে যাচ্ছি রিজিওনাল ডিভিশনে। নেক্সট পয়েন্ট হচ্ছে পাঞ্জাব প্লেন। পাঞ্জাব প্লেনের এরিয়া হচ্ছে 1,75,000 স্কোয়ার কিলোমিটার। কোন কোন এরিয়া নিচ্ছে না, পাঞ্জাব, হরিয়ানা, পার্টস অফ হিমাচল প্রদেশ এন্ড জম্মু কাশ্মীর। এখানে আমরা রিভার হিসেবে দেখতে পাচ্ছি ইন্দাস এবং তার ট্রিবিউটারিজ। ট্রিবিউটারিজ হিসেবে মেনলি আসে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, সতলেজ, এইগুলো। এখানে নিউ অ্যালুভিয়াল সয়েলকে বলা হয় বেট এবং ওল্ড অ্যালুভিয়াল সয়েলকে বলা হয় ধায়া। এবং যেহেতু 5টা রিভার এবং তার সাথে মেন রিভার ইন্দাস আছে, সেই জন্য এইখানটা হচ্ছে আমাদের মোস্ট ফার্টাইল ল্যান্ড, এখানে এগ্রিকালচার খুব ভালো হয়। সেই জন্য এই পাঞ্জাব প্লেনকে বলা হয় গ্র্যানারি অফ ইন্ডিয়া। নেক্সট এখানে আরেকটা মেন খুব ইম্পর্টেন্ট, খুব কোয়েশ্চেন আসে এই জায়গাটা থেকে, দোয়াব। দোয়াব কাকে বলছে? যে কোনো দুটো নদীর মধ্যবর্তী এলাকাকে আমাদের বলা হয় দোয়াব। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দাস রিভার এবং ঝিলাম রিভার, সেইখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দাস রিভার এবং ঝিলাম রিভার এই দুটো মিলে তৈরি হয়েছে সিন্ধ সাগর দোয়াব। নেক্সট ঝিলাম রিভার এবং চেনাব রিভার মিলে আছে চাচ দোয়াব। চেনাব রিভার এবং রাভি রিভার মিলে আছে রচনা দোয়াব। রাভি রিভার এবং বিয়াস রিভার মিলে আছে বাড়ি দোয়াব। এবং লাস্ট হচ্ছে বিয়াস রিভার এবং সতলেজ রিভার মিলে আছে বিস্ট দোয়াব। এই হলো আমাদের 5টা দোয়াব, যেখান থেকে নিয়ে পাঞ্জাব প্লেনকে বলা হয় পাঞ্চ দোয়াব। নেক্সট হচ্ছে গ্যাঞ্জেস প্লেন। গ্যাঞ্জেস প্লেনের এরিয়া হচ্ছে 3,75,000 স্কোয়ার কিলোমিটার। আমাদের পুরো নর্দার্ন প্লেন, এই যে আমরা 4টে নর্দার্ন প্লেন পাচ্ছি, দেখো তার মধ্যে সব থেকে বেশি, সব থেকে বড় লার্জেস্ট আমাদের নর্দার্ন প্লেন হচ্ছে গ্যাঞ্জেস প্লেন। এটার লোকেশন হচ্ছে ইউপি, বিহার এন্ড ওয়েস্ট বেঙ্গল।
রিভার হচ্ছে গঙ্গা অ্যান্ড দেয়ার ট্রিবিউটারিজ। এখানেও আমরা দোয়াব দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় গঙ্গা ইয়ামুনা দোয়াব এলাহাবাদে মিট করেছে, এবং এটাই আমাদের কিন্তু লার্জেস্ট দোয়াব। এছাড়া এখানে আমরা আরো কয়েকটা পয়েন্ট দেখতে পাই, যে নিউ অ্যালুভিয়াল সয়েল গঙ্গা প্লেনকে বলা হয় খাদার, যেটা নর্মালি আমরা সব পরীক্ষাতে দেখতে পাই, একটা না কোনো এসএসসি তো কোনো না কোনো শিফটে খাদার বা ভাঙ্গার কোয়েশ্চেনে আসেই, তাছাড়া বিসিএস এও কিন্তু খুব আসে, অন্যান্য পরীক্ষায় তো আসেই। এরপর ওল্ড অ্যালুভিয়াল সয়েলকে বলা হচ্ছে ভাঙ্গার। আপার গঙ্গা প্লেনে স্যান্ডি রিজিয়নটাকে বলা হয়, বালিযুক্ত অঞ্চলটাকে বলা হয় ভুর, আর ইউপি বিহারের প্লেন ল্যান্ডকে বলা হয় জালা এন্ড চৌর। আর লাস্ট ভাগ হচ্ছে আসাম প্লেন। রিজিওনাল ডিভিশনকে আমরা মেনলি 4টে পার্টে ভাগ করতে পারি, তো সেই 4টে পার্টের মধ্যে লাস্ট যে পার্টটা আসছে তার এরিয়া হচ্ছে আসাম প্লেনের 56,000 স্কোয়ার কিলোমিটার। সবচেয়ে ছোট এলাকা দেখো, ব্রহ্মপুত্রের এইটুকু অংশ নিয়েই আছে আসাম প্লেন। লোকেশন হচ্ছে লোয়ার পার্ট অফ আসাম, রিভার হচ্ছে ব্রহ্মপুত্র, এবং এখানে আমরা মাজুলি আইল্যান্ড দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা রিভার আইল্যান্ড এবং ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট বিগেস্ট রিভারাইন আইল্যান্ড। ঠিক আছে, এই হলো আমাদের আজকের টপিক নর্দার্ন প্লেন। ওকে, থ্যাংক ইউ।